তিপ্রা মোথার নেতৃত্বে এডিসির ক্ষমতায় 4 বছর প্রায় শেষের পথে। সামনে আবারও এডিসি নির্বাচন, কিন্তু কোথায় সেই প্রতিশ্রুতি চাকরির? এদিকে বেকারত্ব বাড়ছে এডিসিতে, চাকরির প্রতিশ্রুতি শুধুই ফাঁকা বুলি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় তিপ্রা মোথার নেতৃত্বে এডিসির ক্ষমতার 4 বছর প্রায় শেষের পথে। সামনে আবারও এডিসি নির্বাচন, কিন্তু কোথায় সেই চাকরির প্রতিশ্রুতি? এদিকে বেকারত্ব বাড়ছে এডিসিতে, এডিসির চাকরির প্রতিশ্রুতি কি শুধুই ফাঁকা বুলি? স্থায়ী নিয়োগের খোঁজ নেই, শূন্যপদ পড়ে আছে খালি, বেকারত্ব যুবকের ভবিষ্যৎ অন্ধকারী। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজ থেকে প্রায় 4 বছর আগে জনগণের আশা বুক বেঁধেছিল তিপ্রাসার যুব সমাজ। প্রতিশ্রুতি ছিল তারা ক্ষমতায় এসে এডিসিকে বদলে দেবে, ভবিষ্যৎ গড়বে। কিন্তু বাস্তবে কি তা সম্ভব হয়েছে, বা বাস্তবে কি তারা কিছু করেছে? কেউ চাকরি পায়নি বাস্তবে, শুধু কিছু গুটি কয়েক নেতা আর তাদের আত্মীয় স্বজন চাকরির সুবিধা পেয়েছে। একসময় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলে প্রচার চালাতো মোথা পরিচালিত প্রশাসন, কিন্তু এখন তো সরকারের তারা নিজেরাই শরিক হয়ে উঠেছে। তাহলে এডিসির এই উদাসীনতা কেন? শূন্যপদ নিয়োগের গতি কেন এত ঢিমে তালে চলছে? সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি, এবং দেখা যাচ্ছে যে তিপ্রাসাদের অধিকার কি শুধুই ভোটের সময় মনে পড়ে? সব থেকে বড় পয়েন্ট যেটা, তিপ্রাসাদের যে অধিকার, তাদের অধিকার লড়াইয়ের যে আন্দোলন, সেটা কি শুধু ভোটের সময় মনে পড়ছে? একবার লাস্ট ফাইট কি শুধু একটি স্লোগান ছিল গতবার, নাকি এই লড়াই কিছু নেতার ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্যই ছিল? তিপ্রাসাদের সামনে এবার সত্যিটা বোঝার সময় এসেছে। বেকারত্বের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা আর কতদিন চলবে এডিসিতে? উপজাতি দরদের মুখোশ খুলে পড়েছে এই মুহূর্তে। এদিকে যদি আমরা দেখি, এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় রাজ্যে 9,18,000 রেগা শ্রমিকের নাম কিন্তু বাতিল করেছে। কর্মসংস্থানের যে ধরন বা কর্মসংস্থান হরণের একটা নয়া রূপ বলা যেতে পারে। রাজ্যের মাটি কাঁপিয়ে দেওয়া এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে এই 9,18,000 রেগা শ্রমিকের নাম রেজিস্টার থেকে কেটে ফেলা হয়েছে। প্রায় 1 লক্ষ পরিবারের কর্মসংস্থানের অধিকার কিন্তু কেড়ে নিয়েছে এই সরকার, অর্থাৎ এই বিজেপি ট্রিপল ইঞ্জিন সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন যে মন্ত্রকের তথ্য বলছে, প্রতিদিনই জব কার্ড বাতিলের সংখ্যা বেড়েই চলেছে ক্রমশ। চলতি সপ্তাহে হিসাব অনুযায়ী রেগা নথিভুক্ত পরিবারের সংখ্যা প্রায় 8,79,000 থেকে কমে হয়েছে 6,19,000 বা 91,000 নেমে এসেছে। অর্থাৎ বাতিল হয়ে যে পরিমাণটা এসছে সেটা হচ্ছে প্রায় 6,91,000 নেমে এসেছে। এদিকে যদি আমরা দেখি, জব কাটছাট তো করা হচ্ছেই, অন্যদিকে 8,62,000 থেকে 6,62,000 কিন্তু 82,000 পৌঁছেছে। এইরকম যদি পরিস্থিতি হয় উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 22% শ্রমিক কিন্তু বাদ পড়েছে। উপজাতিদের প্রতি দরদের আসন কিন্তু দেখা যাচ্ছে। গত কয়েক বছর আগে প্রায় 21% রেগা শ্রমিককে ছাঁটাই করেছে বিজেপি এবং মোথা আইএফটির সরকার। এমনটাই কিন্তু পরিসংখ্যানে দেখতে পাওয়া যাচ্ছে। এবার যদি বিশেষ করে ধলাই জেলা, যেখানে সব থেকে বেশি উপজাতি অধ্যুষিত এলাকা রয়েছে, সেখানে রেগা শ্রমিকের কাটা হয়েছে ভয়ঙ্কর হারে। এই যে 1,62,802 জন শ্রমিককে যে রেজিস্ট্রেশন থেকে মুছে ফেলা হলো,
অথচ এই জেলা ছিল রেগার বিশেষ সুবিধাপ্রাপ্ত এলাকা, যেখানে বছরে প্রায় 100 দিনের বদলে 150 দিনের কাজের নিশ্চয়তা ছিল। নতুন নিয়মের জালে শ্রমিকদের কিন্তু ফাঁসানো হলো বলা যেতে পারে। মোদী সরকার নতুন নতুন নিয়ম এনে একেবারে সুকৌশলে রেগা শ্রমিকদের কাজের সুযোগ কিন্তু কেড়ে নিচ্ছে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আবারও সংযুক্তিকরণ বাধ্যতামূলক করে অনেক শ্রমিকের মজুরি আটকে রাখা হয়েছে এই মুহূর্তে। রাজ্যে প্রায় যে এই যে 1,17,000 শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত হলেও কাজের জন্য রেকর্ড হয়েছে তার চেয়ে 5 লক্ষ কম। 10,000 শ্রমিকের আধার অথেন্টিক যে কৌশল যে ব্যর্থ হয়েছে, অর্থাৎ 10,000 শ্রমিকের আধার যে অথেন্টিকেশন ব্যর্থ হয়েছে, কারণ সরকারি অব্যবস্থাপনা এবং বাস্তব সমস্যাগুলোকে উপেক্ষা করা হয়েছে। অনেক শ্রমিককেও হাতের ছাপ ঘষে মুছে গেছে, কেউ দুর্ঘটনায় কেউ হাত হারিয়েছেন, তারা এখন ভয়ানক বিপদে রয়েছে। শুধু যে এই ঘটনা ত্রিপুরা রাজ্যেই নয়, অন্য রাজ্যে যে পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু চলছে বা গোটা দেশে চলছে এই একই খেলা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই রেগা শ্রমিক ছাঁটাই শুধু ত্রিপুরা নয়, গোটা দেশ জুড়ে কিন্তু চলছে। 2021 থেকে 22 অর্থ বছরে প্রায় 1,49,00,000 শ্রমিকের কিন্তু নাম বাতিল পড়েছে। পরের বছর সেই সংখ্যা পৌঁছয় 5,50,00,000। এক বছরে বাতিলের হার বেড়েছে প্রায় 247%। কোথায় গেল বিজেপির উপজাতি দরদের বুলি? তথ্য বলছে উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতেও কাজের সুযোগ পরিকল্পিতভাবে কেটে দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল যে ভোটের আগে যে প্রতিশ্রুতি শুধুমাত্র ফাঁকা বুলি, কাজের কাজ কিন্তু কিছুই করছে না এই সরকার। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সকলকে।